বন্ধুরা, আমি আবার চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো লাউ দিয়ে মুগের ডাল দিয়ে লাউয়ের তরকারি। তার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। লাউটা আমি সেদ্ধ করে নিয়েছি। এই যে তোমরা দেখতেই পাচ্ছ, লাউটা আমি সেদ্ধ করেছি মুগ ডাল দিয়ে। এবারে কড়াইয়ে তেল দিয়ে দেবো। যে দেখতেই পাচ্ছ তোমরা, আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, পাঁচফোড়ন দিলাম, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এবারে পেঁয়াজ টমেটোটা দিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ টমেটোটা আমার হালকা ভাজা হোক ভালো করে। এবারে ধনে জিরে আদা রসুন বাটা দিলাম। তারপরে 1 চামচ নুন হলুদ দিলাম, আন্দাজ মতো নুন দিলাম, পরিমাণ মতো চিনি দিলাম, একটুখানি টক দই দিলাম 2 চামচের মতো। টক দই দিয়ে এটা আমি ভালো করে কষাবো। কতক্ষণ না তেল বেরোচ্ছে ততক্ষণ আমি এটা কষাবো। এই যে বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ তেল বেরিয়ে গেছে, তেল আমার চলে এসেছে। এবারে আগের থেকে লাউ মুগের ডাল সেদ্ধ করে রেখেছি, সেটা আমি ঢেলে দেবো। একটু ঢাকা দিয়ে অল্পখানি রান্না করব, তাহলে আমার এটা হয়ে যাবে। কত তাড়াতাড়ি কত সুন্দর এটা হবে, সেটা চিন্তাও করতে পারবে না। এটা আমি এবার ঢাকা দিয়ে দিই। মিনিট 5 পর আমি আবার এটা খুলে দেখব। এই যে বন্ধুরা, আমি এবারে দেখে নিই ঢাকাটা খুলে। এই যে আমার হয়েই এসছে লাউয়ের সবজিটা, মুগের ডাল দিয়ে লাউয়ের তরকারি। এই যে এটা আমার হয়ে গেছে। এবারে আমি একটু গোটা গরম মশলা ছড়িয়ে দেবো, গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দেবো। কয়েকটা কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দেবো, আর একটু নাড়চাড় করব ভালো করে। কত তাড়াতাড়ি কত সহজেই রান্নাটা হয়ে গেল বন্ধুরা। এটা ভাতের সাথেও খাওয়া যাবে, আবার রুটি পরোটার সাথেও খাওয়া যাবে, খুবই টেস্টি। এই যে হয়ে গেছে আমার রান্নাটা। কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। এবারে আমি এটা ঢাকা দিয়ে দেবো। যতক্ষণ না পরিবেশন হচ্ছে এটা আমার ঢাকায় থাকবে। বাই বন্ধুরা।